মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে হাঁস দিয়ে একটি পেন্সিল শেড করব। তো তোমরা রেডি তো? তো আমরা হাঁস এঁকে নেব প্রথমে, কারণ এটাই আমার সাবজেক্ট। এটাকে তুমি কোথায় বসাবে সেটা আগে ঠিক করতে হবে। তো আমরা ভেবে নিলাম যে হাঁস আমাদের সামনের দিকেই করব, আর পেছনে অর্থাৎ ব্যাকগ্রাউন্ডে একটা আলাদা টাইপের ছবি করব। যেমন ধরো সেটা গ্রাম্য এলাকার কুঁড়ে ঘর হতে পারে, বা দূরের গাছপালা সিনারি এসব দিয়ে। তো যাই হোক, আমরা একটি কুঁড়ে ঘরই করলাম এবং ঘরের পেছনে একটি গাছ করলাম। দেখো, গাছগুলোতে আলাদা আলাদা ঝোপ করে নিয়েছি। এটা শেড যখন করব তখন আলাদা আলাদা পার্ট মনে হবে। তো আমরা প্রথমেই আকাশ যেটা আছে, আকাশটাকে আমরা হালকা শেড করে, ডান বাম করে শেড, কিন্তু ডান দিক থেকে বাঁ দিক এমনভাবে শেড করে নেবে এবং নিচের দিকটাকে হালকা রাখবে। এবার গাছের পাতা দেখো কেমনভাবে করছি। আমরা গাছের পাতায় যেমন রং করার সময় লাস্টে পোর্শন ব্লুটা করলাম, এখানে আমরা ডার্ক শেডটাকে আগে শুরু করে নিলাম। পাতা পাতা এফেক্টটা কিন্তু হওয়া চাই দূরের গাছপালার, এবং আমরা যে বড় গাছটা করছি সেটাতেও। তো দেখো, আমাদের গাছটা অলমোস্ট কমপ্লিট। এভাবে আমরা মোটামুটি গাছটাকে করব। এরপরে গাছের ডাল যেখানে আছে, এবং ডালের পরে ঘরের চালের উপরের দিকটা একটু লাইট রাখবো, কারণ ধরো আলোটা উপরের দিকে পড়েছে, নিচে তো অতটা আলো আসবে না, সেই জন্য আমরা নিচের দিকটায় ডার্ক শেডটা অ্যাড করেছি। ঘরের দেওয়াল, এবার ঘরের দেওয়ালের দুপাশে আলাদা আলাদা কালার আসবে, কারণ এক পাশে আলো পড়বে, আরেক পাশে আলো পড়বে না। তো যে পাশে পড়বে না সে পাশে আমরা হালকা ডার্ক করে নেব। দূরের গাছপালার কথা বলছিলাম, যে দুটোতেই, দূরের গাছপালা বলো এবং গাছ বলো, দুটোতেই কিন্তু পাতা পাতা এফেক্ট ওটাকে কিন্তু রাখতে হবে। এটা প্র্যাকটিস করো। এরপর চলে এলাম হাঁসের শেডিংয়ে। তো হাঁসটাকে খুব লাইট শেড করবে। আমাদের কাছে যদিও হাঁসটা, কিন্তু লাইট শেড করবে, কারণ হাঁসটা আমরা সাদা রাখারই চেষ্টা করব। তো হাঁসের নিচে যে জলের এফেক্টটা হবে সেইটা ভালোভাবে বোঝানোর চেষ্টা করো। নিচে যে পদ্ম পাতাগুলো, মানে তোমার একদম সামনে যেগুলো আছে, সেগুলো একটু খানিক ডার্ক শেড করতে পারো। বাস, এভাবেই ছবিটা কমপ্লিট করে ফেলো। পেন্সিল শেডটাকে খুব সুন্দর করে শেখো। আবার ফিরছি নতুন কোনো ছবি নিয়ে। এখন টাটা।